আরেকটা রমাদানুল মুবারকের আরেকটি শিক্ষা হচ্ছে হালাল রুজি করা। হালাল রুজি কখনো রমাদানুল মুবারক সহ অন্য কোনো মাসেও হারাম ইনকাম করা যাবে, হারাম ইনকাম করা যাবে না। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, তোমরা এই পৃথিবীতে যে হালাল খাবার রয়েছে এই হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এজন্য হালাল খাবার আমাদেরকে ভক্ষণ করতে হবে, হালাল খাবারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। হারাম খাবার, হারাম জিনিস গ্রহণ করা যাবে? হারাম ভাবে ইনকাম করা যাবে না। একটি হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও এক কদম সামনে আগাতে পারবে না। সুবহানাল্লাহ। 5টি প্রশ্নের কি কি? 1 নম্বরে হাদিসে বলা হয়েছে, আন উমরিন ফিমা আফনা, তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। ওয়ান শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। ঠিক এমনি ভাবে ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, তুমি টাকা পয়সা ধন সম্পদ এগুলো কোন পথে উপার্জন করিয়েছো। সুদের মাধ্যমে নাকি ঘুষের মাধ্যমে নাকি জুয়া খেলার মাধ্যমে নাকি অন্যান্য ভাবে ইনকাম করেছো, জিজ্ঞাসা করা হবে। অফিমান ফাঁকা, এই যে ইনকাম করেছো এগুলো কোন পথে ব্যয় করেছো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়ামা আমিলা ফিমা আলিমা, আর তুমি যা জেনেছো এ অনুযায়ী কতটুকু আমল করেছো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কি হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এজন্য হালাল রুজি সব সময় ইনকাম করতে হবে। ইনকাম করতে হবে কি হবে না? অবশ্যই ইনকাম করতে হবে। রমাদানুল মুবারকে আরেকটি শিক্ষা আছে, রমাদানুল মুবারক সামগ্রিক কল্যাণ বয়ান, সামগ্রিক কল্যাণ বয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। রোজা বিভিন্ন রোগের ঔষধ, রোগের ঔষধ কি ঔষধ নয়? রোগ, অনেক রোগ ভালো করে দেয়। রোজার মাধ্যমে মানুষের আত্মিক শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে, শারীরিক শান্তি আছে, আছে কি আছে না? অবশ্যই রয়েছে। এই জন্য রমাদানুল মুবারকে আমাদেরকে রোজা রাখতে হবে। রমজান মাসের পরেও অন্যান্য সময়েও মাসে আরবি মাস হিসেবে 3টে রোজা রাখা আমাদের দরকার। এমনিভাবে শাওয়াল মাসে 6টি রোজা, মুহররম মাসে 2টি রোজা, এমনিভাবে আমাদের রোজা রেখে অভ্যাস রাখা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। যাই হোক, যা বলতেছিলাম, আরেকটি রমাদানুল মুবারকের শিক্ষা হচ্ছে আত্মসংযম করা। কি করা? আত্মসংযম করা। হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রেখে সে অনর্থক কাজকর্ম বিরত রাখলো না, সে অপকর্ম থেকে বিরত রাখলো না, মিথ্যা কথা বলা থেকে সে বিরত রাখলো না, গুনাহের কাজে সে লিপ্তই থাকলো, আল্লাহর নবী বললেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো প্রয়োজন নাই সেই ব্যক্তি যে খাবার খাওয়া থেকে বিরত রাখলো, সে পানি পান করা থেকে বিরত রাখলো, এই রকম খাবার খেয়ে খাবার না খেয়ে উপবাস করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? এজন্য আমাদেরকে কি করতে হবে? রমাদানুল মুবারকে আত্মসংযম করতে হবে, অপরাধগুলো থেকে ফিরে যেতে হবে। রমাদানুল মুবারকের আরেকটা শিক্ষা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের আরেকটি শিক্ষা হচ্ছে প্রবৃত্তির নিয়ন্ত্রণ। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্তরে যা চায়, প্রবৃত্তি যা চায় সেগুলো করা যাবে না। যাবে? হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা এবং কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি সকল প্রকার অপরাধ থেকে ফিরিয়ে রেখেছি, সকল প্রকার জৈবিক চাহিদা, অন্যান্য সকল প্রকার অপকর্ম থেকে তাকে ফিরিয়ে রেখেছি, সুতরাং তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ।
কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দাকে আমি রাত্র জাগিয়ে কোরআন পাঠ করিয়েছি, মজা লাগার কারণে বেশি বেশি কোরআন পাঠ করেছে, এই কারণে তুমি তাকে ক্ষমা করে দাও। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, কোরআন যখন সুপারিশ করবে এবং রোজা সুপারিশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ফায়শাফাআন, উভয়ের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।